হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমবিআই হ্যাপি ফ্যামিলির নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। এখন প্রায় রাত্রি ওই 12:30 নাগাদ বাজে, আর এই মাত্র সবে আমার দাদা বাড়ি এলো। সকাল থেকে সারাদিন অপেক্ষা করে করে আসছে করে এতক্ষণে বাড়ি ঢুকলো। মানে ট্রেনের অনেক রকম গন্ডগোল ছিল, কট লাইন, মেন লাইন, এসব ব্যাপার নিয়ে অনেক গন্ডগোল হয়েছে আর অনেক হ্যাপা পোয়াতে হয়েছে ওকে। তার জন্য 8:30 আসার কথা, সেখানে 12:30 বাজিয়ে দিল। আর পুরো একটা বছর পরে আমার দাদা কিন্তু বাড়ি এলো। এতদিন ব্যাঙ্গালোরে ছিল, কোম্পানির একটা কাজে ও ছিল। তো সেখান থেকে আসার পরে দেখো কি কি জিনিস এনেছে সেগুলো আগে বার করছে। এটা কিন্তু ইস্যুর পাপাও করে, মানে কোথাও থেকে আসার পরে সেই জিনিসগুলো ঠিকঠাক আসলো কিনা বাড়িতে দেখার জন্য সব বার করে ফেলে আগে। তো দেখো দাদাও এসে সেগুলো বার করে দেখছে যে জিনিসগুলো ঠিকঠাক এনেছে কিনা। তো এখানে ও কিছু বক্স এনেছিল, সেগুলো দেখছে, কারণ ওগুলোকে টানতে টানতে নিয়ে আসতে হয়েছে। মানে এতটাই বিরক্ত হয়ে গিয়েছে একটা টাইম পরে যে ওগুলোকে আর ও চাগিয়ে আনতে পারে, টানতে টানতে এনেছে আর কি। তার জন্য দেখছে যে জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা, ভেঙে টেঙে গেছে কিনা। আর ওদের ওখানে জানো তো এত পোকা, মানে ওই ঝাড় পোকা আর কি। তো সেই জন্য ও দেখছে যে জিনিসের মধ্যে ঝাড় পোকা আছে কিনা, না হলে তো আমাদের ঘরের মধ্যেও সব ঢুকে যাবে না। তাই জন্য ওইগুলো আগেতেই সব কিছু বার করে দিয়ে দেখছে যে ঝাড় পোকা টাড়পোকা থাকলে উঠোনের মধ্যেই চলে যাবে, বাড়ির ঘরের মধ্যে উপরে আর উঠবে না। তারপরে দেখো ইস্যুর জন্য অনেক চকলেট এনেছিল, ক্যাডবেরি, 5 স্টার, তারপরে আর অনেক কিছু, অনেক চকলেট এনেছিল। তো সেগুলো আর কি সব বার করে দিল একে একে, যা যা এনেছিল সমস্ত কিছু বার করে দিয়েছে। কারণ ব্যাগের মধ্যে থাকলে ওগুলো আবার মানে পোকা টোকা আর কি বেশি যেহেতু 2 দিন ধরে আছে ব্যাগের মধ্যে, তাই জন্য সব বার করে দিল। এখন গুড মর্নিং, সকাল হয়ে গেছে। আর সকালবেলায় এই বাকি জিনিসগুলো খুলে দেখছিলাম যে কী কী জিনিসগুলো ঠিকঠাক আছে। তো দেখো আমার জন্য একটা ওভেন নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এটা আর কি একটা টিকিট কেটে আমার দাদা পেয়েছিল, ওদের ওখানে যেখানে ঘরে থাকে তার নিচে টিকিট কাটতে এসেছিলো। তো এই গাড়িতে থেকেই আর কি এই জিনিসগুলো পেয়েছে। 3টে জিনিস পেয়েছিল, ওভেন, কুলার আর এই বক্সটা। তো টিকিটের মাধ্যমে এই 3টে জিনিস পেয়েছে, কিন্তু 3টে জিনিসই বেশ কাজের হয়ে গেছে। ওভেনটাও আমার কেনার ছিল, আমি কিনবো করে কেনা হয়নি। আর যেহেতু দাদা পেয়ে গেছে বললো, তাই পুরো 1 বছরে মানে পুরো 8 মাস হলো আমি অপেক্ষা করছি যে ওটা ওভেনটা নিয়ে আসবে। আর বক্সটা তো দাদার খুবই পছন্দের, ও খুবই ভালোবাসে গান শুনতে। আর কুলারটাও আমরা আগের গরমে নেবো ভেবেছিলাম, কিন্তু গরমকালে যেহেতু দাদা আগে বললো পেয়ে গেছি, তার জন্য আর কিনিনি। কোলে নিচে দেখ, কেমন কোলে চেপে দেখ, একটু চাপবি না? এসে ঘুমোচ্ছে না, কাল 11টা 11:30 বাজছে তখনও ঘুমোচ্ছে না। এই গাড় ঢুকে করলে না একবার, গাড় ঢুকে করলে। কাল রাত্রে ঘুমোচ্ছে না, কাল রাত্রে 11:30 বাজছে তখনও ঘুমোয় নাই, বলছে মামা আসুক দি ঘুমাবো। গাড় ঢুকে মনে হচ্ছে কোথায় ঢুকিয়ে নিবি বগলের ভেতরে। শরীরের যে অবস্থা, মনে হচ্ছে বগলের ভেতরে ঢুকে যাবে। এটা কি কাপড় নাকি জামা? জামা। কি করবে কার? মাকে বলেও দিইনি, মাকে দিতে হয় আর কি। এবার তোমার মা দিয়েছে না? মা দেয়নি, আসতো দেশে নতুন জামা ঘরে ছিল। আমাদের কিন্তু কিছু নিয়ম আছে কার্তিক ঠাকুরকে পুজো করার। প্রথম বছরে কিন্তু তার মামার বাড়ি থেকে সমস্ত কিছু জিনিস আছে, আর তারপরে লাস্ট বছরেও সমস্ত কিছু মামার বাড়ি থেকেই আছে। যেমন ঝুমঝুমি, ঝিনুক পাটি, তারপরে জামা প্যান্ট, তারপরে তোমার এমনি বালিশ তোষকও অনেকে দেয়। তো এই সব জিনিসগুলো কিন্তু মামার বাড়ি থেকেই বেশিরভাগ দেওয়া হয়। কিন্তু বৌদির মা এগুলো জানতো না আর কি, যে এরকম জিনিসপত্র দেয়। বৌদির মা শুধু ফল টল, মিষ্টি, এসব জিনিসগুলি এনেছিল। তারপরে ভাইজির একটা জামা ছিল, সেটা আবার দেয়া হলো ওখানে। তো দেখো তারপর জেঠু এখানে ঘর বিসর্জন করতে এসছে, পুজো হয়ে গেছে। তো ঘরটা আজকেই বিসর্জন করে দিতে হয়। তো কার্তিক পুজোর পর দিন ঘর বিসর্জন করা হয়ে গেল। আর এই পুকুরটাতেই কিন্তু সবাই ঘর বিসর্জন করতে আসে। আর এই পাশে আরেকজনা যে দেখছো, ওদেরও কিন্তু 2টো ঠাকুর এসছে, তাই ওরাও কিন্তু ঘর বিসর্জন করতে এসছে। তো এখানে আমাদের প্রত্যেকটা বাড়িতেই একরকম কার্তিক ঠাকুর আসে ঘর।
তারপরে দেখো এখানে চিড়ে দই খই মুড়ি এইসব, মানে মুড়ি না, খই দই এইসব মাখা হয়েছিল, মিষ্টি ফিষ্টি আমিই মাখলাম। আর তারপরে সবাইকে অল্প অল্প করে আমি দিয়ে দিয়েছিলাম। আর বড় মা এখন আমাকে দিয়ে দিচ্ছে যে তুইও একটু প্রসাদ খা, সবাই তো খাচ্ছে, তুইও খেয়ে নে। তো দেখো আমিও বসে বসে প্রসাদ খাচ্ছি। আর এখানে আমার মেয়েও এই কথা বলছে যে মা আমাদের একটা কার্তিক ঠাকুর আনবে, আমাদের কবে কার্তিক ঠাকুর আনবে? মামাদের তো এবছর 4 বছর হয়ে গেল, পুজো কম মামাদের হয়ে গেল, আমাদেরও তাহলে একটা কার্তিক ঠাকুর আনো না। তো এই মানে আমার মেয়ে খাঁটি বলেই যাচ্ছে, কিন্তু দেখো কার্তিক ঠাকুর তো নিজে নিজে কমই আনে, বেশিরভাগ এও সবাই দেয়। তো যাই হোক, যদি পারি ভবিষ্যতে আমরাও নিয়ে আসবো। তো এখানে দেখো, তারপর আমরা খেতে বসে গেছি। আর একসঙ্গে কিন্তু পুজো হওয়া, একসঙ্গে খাওয়া দাওয়া করার মজাটাই কিন্তু আলাদা হয়। বড় মাদের বাড়িতে সবাই মিলে বসে বসে এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করছে। আর আমি দেখো রোদের দিকটায় বসেছি, বেশ আরাম লাগছে ঠান্ডাতে রোদে বসে বসে ভাত খেতে। আর এখানে মা, বড় মা, কাকিমা, আর ওদিকে আমার বৌদি, আমার বাবা, সবাই বসে বসে খাচ্ছি। আর এখন রাতের বেলায় ইসু আর আমাদের পাড়ার কিছু 2 মেয়ে আর আমার ভাইজি, এই যে 4 জনা নাচতে শুরু করেছে। কখন বিকেল থেকে নাচতে জানো, মানে ওপরে দাদার বক্স লাগিয়ে দিয়েছে, সেই বড় বক্স লাগিয়ে দিয়ে ডিজে বক্সগুলো আর কি যেগুলো হয় সে লাগিয়েছে, সেই থেকে বসে বসে মানে সেই থেকে সমানে ওরা নেচেই যাচ্ছে। ওদের নাচ আর বন্ধ হচ্ছে না, আর কি বলবো। তো নাচতে নাচতে ওরা পাগল হয়ে যাচ্ছে। দেখে আমার বড় মাও একটু নেচে নিল। বড় মা বলছে তোরা কেমন নাচছিস আর আমি কেমন একটু নেচে নিই দেখ। তো বড় মাও একটু নাচলো, আর আমি ওপর থেকে গানটা চেঞ্জ করে দিচ্ছিলাম, তো ওপর থেকে একটু ভিডিও করলাম। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি এবারে দেখো বরণ করেছি, মানে ঠাকুর উলিয়েছি যেটাকে বলা হয় বরণ করা। তো এবারে বরণ করেছি আমি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য আমি এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে দেখাবো কিভাবে আমি বরণ করলাম। ফার্স্ট টাইম বরণ করছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আজকের মতো টাটা, বাই বাই, ভালো।